তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ সবুজ। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব গল্পে। তো গল্পটি শোনা আমার দাদার মুখ থেকে। ঘটনাটি ঘটে যায় আমার দাদার বন্ধুর সাথে। তো তখনকার সময়টা ছিল কোনো এক শীতকাল। তো ওই সময় দাদার যে বন্ধু ছিল, ওনারা জমি চাষ করতো রাত্রে, আর গরুর ঘাসও কাটতো রাত্রে। তো মাঝে মধ্যে গরুর ঘাস কাটতে কাটতে এমন হতো অনেক রাত্র হয়ে যেত, যেমন রাত্র প্রায় 2টা 3টা 4টা বাজে যেত। তাদের অনেক গরু ছিল, প্রায় 20 থেকে 30টার মতো গরু ছিল। আর দিনে অন্য অন্য কাজ করতো, সব সময় কাটতো না সারা রাত্র ধরে, মাঝে মধ্যে কিছু কিছু সময় কাটতো রাত্র। তো এইভাবে একদিন রাত্র তখন ঘুটঘুটে অন্ধকার। তো ঘুটঘুটে অন্ধকার। তো ওই সময় দাদার যে বন্ধু ছিল, উনি আর ওনার আরেক বড় ভাই কিংবা ওনার পার্শ্ববর্তী একজন ছিল, ওনারা দুইজন মিলে ঘাস কাটতে যায় ওই দিন সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে আসরের পর দিয়ে, মাগরিবের আগ দিয়ে, এমন টাইমে তারা ঘাস কাটতে যায়। তো ওনারা একটা হারিকেন সাথে নিয়ে যায়। তো হারিকেন, দুইজনে 2টা হারিকেন নিয়ে গেল। আর ওরা কি করলো, 2টা লাঠি বিলের দুই পাশে গায়রা, মনে 2টা দুই পাশে গায়রা ওই লাঠির সাথে 2টা হারিকেন বেঁধে দিল। তো এইভাবে ওনারা ঘাস কাটতেছিল। মাগরিবের আজান দিয়ে দিছিল ওই সময়। মাগরিবের আজানের আগে ওনারা লাইটগুলো জ্বালিয়ে দেয়। লাইট বলতে লাইট তো ছিল না, হারিকেনগুলো জ্বালিয়ে দেয়। তো হারিকেন জ্বালিয়ে ঘাস কাটতেছিল। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিছে, তাও তাদের ঘাস কাটা শেষ হয় নাই। তো ঘাস কাটতেছে কাটতেছে, তো গাছগুলি ওনারা কি করতেছে, বস্তা আর কি, যেই ওই সময় যে সব সালার বস্তা ছিল, সালার বলতে পাটের যে বস্তা হয়, ওই বস্তা ওই সময় এখনো প্লাস্টিকের তত একটা সচরাচর চল ছিল না। তো ওনার বন্ধু ঘাসগুলা কাইটটা নিয়ে ওই বিলের মাঝেই একটা তাল গাছ, ওই তাল গাছের নিচে রাখতেছিল। তো ওনাদের খেয়াল হইল দুই বন্ধু 10 বস্তা 10 বস্তা 20 বস্তা ঘাস কাটবে। ওনারা খেয়াল করতেছে, হিসাব করতে আছে আর কাটতেছে, যে এক বন্ধু বলতেছে, কিরে আমাকে তো প্রায় মনে হইতেছে 10 বস্তার মতন ঘাস হয়ে গেছে, যেটা আমি হিসাব করলাম। কয় তাইলে ঠিক আছে, তুই যা দেখতো ঘাসগুলা ঠিক আছে কিনা। পরে ওনার বন্ধু দেখতেছে যে হ্যাঁ, 10 বস্তা 10 বস্তা 20 বস্তা ঘাস আছে। তো কি করলো, পরে ওই সময় কিন্তু ঘড়িও ছিল না। আজ থেকে প্রায়, আমার দাদার বয়স এখন আলহামদুলিল্লাহ 100 বছর হয়ে গেছে। তো আজ থেকে আরো 50 60 বছর কিংবা 70 বছর আগের ঘটনা। তখন দাদার বয়স 30 কিংবা 25 ছিল। তো ওই সময় কার ঘটনা। তো ওনারা কি করলো, আপনার ঘাসগুলা বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে ওনাদের গরু ঘরে নিয়ে গেল। চিন্তা করলো, রাত্র তখন 10টা বাজে। ওই সময় কিন্তু টাইম দেখা হইতো আকাশের চাঁদ কিংবা তারার মাধ্যমে, কিংবা যে কোনো একটা নিয়ম ছিল, ওটা আমি ঠিক জানি না। ওইভাবেই টাইম দেখতো। তো ওনাদের খেয়াল রাত 10টা 10:30 11টার মতো বাজে। তো ওনার বন্ধু বলল, হারিকেনটি গরু ঘরে লাগাই দে, আর গরুরে কিছু ঘাস দে। ঘটনাটাই কিন্তু মূলত ঘটেই এই সময়। এক বস্তা থেকে ঘাস যখন ডালে, তখন ঘাস বের হয়। কিন্তু পরের বস্তাগুলি ডাইলা যখন ঘাস বস্তা থেকে জারা দিয়ে আর কি, জারকা কিংবা জারা, অনেকে অনেক কথা বলে। তো জারা দিয়ে যে সময় ঘাসগুলা বের করতে চাইছে, ওই সময় দেখতেছে যে বস্তায় কোনো ঘাস নাই, কিন্তু বস্তাগুলো ভরা, বস্তাগুলো
ভরা কিন্তু বস্তায় কোনো ঘাস নেই। তো ওনার বন্ধু বলল, কি রে, বস্তায় কোনো ঘাস নাই কিন্তু বস্তাগুলো ভরা, ঘটনা কি? কয়, কি কইতাছস তুই? বস্তায় ঘাস নাই কিন্তু বস্তাগুলি তুই দেখতাছস ভরা। কি কস? চাই দেখি কি বস্তা ভরা, তুই বস্তাত ঘাস দেখ। ওনার বন্ধুও দেখলো ওনার যে বস্তাগুলো ছিল, ওই 10 বস্তার ভিতরে শুধু এক বস্তায় ঘাস আছে, আর বাকি বস্তাগুলোতে ঘাস নেই। ওরা চিন্তা করলো, কিরে, এমন তো কখনো হয় নাই, হঠাৎ এই ঘটনা। তো বলতেছে, কি রে, ঘাসগুলো কই যাইতে পারে? এত যত্ন করে ঘাসগুলা কাটলাম, বস্তা ভরলাম। পরে এক বন্ধু কয়, ঠিক আছে, যা হইছে হইছে, আজকের মতো বাদ দে, কালকে আবার ঘাস কাটতে গেলে দেখা যাবে। তো পরে যেদিন ঘাস কাটতে যায়, ওই দিন রাত্র হয়ে যায়। রাত্র বলতে 9টা 8টা এরকম বেজে যায় রাত্র। কারণ তারা দিনে সারাদিন কাজ করে, সন্ধ্যার পরে সময় পায় কিংবা বিকেলবেলা রাত্রে সময় পায়, ওই সময় গরুর জন্য ঘাস কাটতে হয়। তো ঘাস যখন কাটতেছিল আর বস্তাগুলি ওই তাল গাছের নিচে নিয়ে রাখতেছিল, তো ওনারা দূরের থেকে কেমন যেন একটা গরু যেই রকম ঘাস খায় ওই রকম একটা শব্দ পাইতেছিল, যে একটা গরু ঘাসগুলা কি সব খাইতে আছে, যে একটা চাকুম চাকুম কিংবা এইরকম একটা শব্দ হইতে আছে। পরে ওনার বন্ধু বলতেছে, কিরে, তোর কি গোয়ালের গোয়াল যেটা আর কি, গরু যেটা যে জায়গায় রাখে ওটারে অনেক গোয়াল ঘর বলে, কিরে, তোর গোয়াল ঘর থেকে কি গরুর বাছুর কিংবা গরু ছুটতে আইছে কিনা, ঘাসটি খাইতেছে কি? কয়, সর, কি কস তুই? ঘাস খাইতেছে মানে? কয়, ওই দেখ একটা গরু ঘাস খাইতেছে। গরুটা কিন্তু পিছের সাইড দেখা যাইতেছে, সামনের সাইড ওরা এখনো দেখেনি। তো ওনার বন্ধু বলতেছে, কি কস, গরু ঘাস খাইতেছে, চাই চল তো, গরু তো সব বাইন্দা রাখলাম, কিন্তু গরু কোথায় থেকে আসলো? তো এক পাও দুই পাও করে আগায়া যায়, সামনে দেখতেছে যে ঠিকই একটা গরু ঘাস খাইতেছে, কিন্তু গরুর কল্লাটা নাই, শুধু কল্লা দিয়া রক্ত বের হইতেছে, আর ঘাস খাওয়ার যে শব্দ, চাকুম চাকুম, ওই শব্দটা হইতেছে। আর ঘাসগুলো কি বস্তা থেকে খালি হয়ে যাইতেছে। তো উনি দেখতেছে, কি রে, এটা কিরকম হইতেছে জিনিসটা আমাদের সাথে, ঘাস খাইতেছে, রক্ত বের হইতেছে। ওনারা কিন্তু দূরের থেকে জিনিসটা ফলো করতেছে, এখনো সামনে যায় নাই। পরে ওনার বন্ধু একজন খুবই সাহস, উনি বলতেছে, যা, তুই কি থেকে কি দেখতেছস, চাই শর্ত, তোর দেখার ভুল। উনি সামনে যায় যা দেখলো, উনি ওনার জীবনে এটা কখনোই কল্পনা করতে পারে। উনি সাথে সাথে ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়া যায়। তো ওনার বন্ধু তখন কি করবে? উনি দেখতেছে পুরো বিলটাতে উনি আর ওই কলা কাটা গরুটা। আমি বলতেছি আর খুবই ভয় আমার ভিতরে কাজ করতেছে, যেহেতু গল্পগুলা বাস্তব, মানুষ থেকে শোনা, আপনাদেরকে বলার জন্য যারই পাই তার থেকে একটা গল্প সংরক্ষণ করার চেষ্টা করি। তো উনি চিন্তা করলো এই জায়গা থেকে কিভাবে বাঁচবো। তো ওনারা ওই যে হারিকেন দুইটা রাখলো না ওই বিলের, ওনাদের ঘাস কাটার যে জায়গা, ওই জায়গায়। তো উনি তাড়াতাড়ি দৌড় দিয়ে ওনার যে হারিকেনের কাছে যা দাঁড়াইলো। উনি আগের থেকে জানতো যে এইসব জিনিস আগুন দেখলে খুবই ভয় হয়। তো উনি ওই হারিকেনটার ধারে যায়, যা চুপটি সারে ওনারা যে বস্তা নিয়ে আসছিল ওখান থেকে একটা কিংবা দুইটা বস্তা দিয়ে নিজেরে ডাক্কা রাখে, আর আল্লাহ আল্লাহ করতে থাকে। আর ওনার যে বন্ধু অজ্ঞান হয়ে গেছে আর কি, তো ওনার বন্ধু কিন্তু ওই জায়গায় জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। তো তখন রাত্র প্রায় 10টা কিংবা 11টা খানিক বাজতেছিল। তো উনি কিন্তু
লুকিয়ে ছিল ওনাদের যে বস্তা ছিল ওই বস্তাগুলোর নিচে। তো উনি ভাবতেছিল কিভাবে এখান থেকে সরে যাওয়া যায়, কিংবা তো উনি যে বস্তা থেকে বের হয়ে সরে যাইতে ধরলো, ওই টাইমেই ওই গরুটা দৌড় দিয়ে আইসা ওনার সামনে দাঁড়াইলো। ওনার সামনে দাঁড়ানোর সাথে সাথে উনি যেই দেখলো যে ওই কাটা মাথাটা থেকে শুধু রক্ত বের হইতেছে, উনি আর দুনিয়াতে নাই। উনিও সাথে সাথে অজ্ঞান হইয়া পড়ে গেছিল ওই জায়গায়। তো দোনোজনই কিন্তু ওই বিলে পড়ে থাকে পুরা সকাল পর্যন্ত। তো সকালে যারা কাজ করতে আইছে, ঘাস কাটতে আসছে কিংবা জমিতে চাষাবাদ করতে আইছে, আইসা ওরা দেখতেছে যে কিরে ওরা দুইজন এই জায়গায় এইভাবে পইরা রইলো কিভাবে। তো ওনাদের দেখা সবাই বাড়িতে নিল, মাথায় তেল পানি দিল, দিয়া ওনাদেরকে সুস্থ করার চেষ্টা করলো। তো ওরা যখন সুস্থ হইলো, তো ঘটনাটা সবাইকে খুইল্লা বলল। তো সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে তোমরা আসলে যেই জায়গা থেকে বাচ্চা আসছো, সবার পক্ষে সম্ভব না এই জায়গা থেকে ফিরে আসা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদের সহায় ছিল। তো বন্ধুরা, এরকম জানা অজানা বহু ঘটনা নিয়েই আমাদের এই বুধবাড়ি এফএমের গল্প চলতে থাকবে। আর আপনারা শুনতে থাকবেন আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আর একটা ভিডিওতে আবার আপনাদের সাথে হাজির হব আমি, ইনশাআল্লাহ।